তাকওয়া এত দামি একটি সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি প্রিয় বান্দা বান্দি ওই বান্দা যার মধ্যে তাকওয়া থাকবে, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে থাকার জিনিস। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়ার সম্পদ আছে। কারণ এমন একটা ইবাদতের অংশ আল্লাহর দরবারে কবুল হবে না যেই ইবাদতের অংশে তাকওয়া থাকবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, রবের ইবাদত করো। কে সেই রব? যিনি তোমাদের স্রষ্টা, তোমাদের পূর্বে যারা তাদেরও স্রষ্টা। কেন ইবাদত করবা? যাতে করে তাকওয়া অর্জন হতে পারে। কারণ তাকওয়া হলো জান্নাতের দরওয়াজার চাবি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, মুত্তাকির জন্যই বিজয়ের আওয়াজ। মুত্তাকি তাকওয়া নিয়ে যারা জান্নাতের দরজায় যাবে তাদেরকে স্বাগতম জানাবে ফেরেশতারা। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা তাকওয়াওয়ালাদেরকে বলবে, সালাম, তোমাদের উপরে শান্তি আসো। আল্লাহ বলেন, এই তাকওয়া অর্জন করাটা ঘুমায় থাকলে হবে না। এই তাকওয়া যদি অর্জন করতে চাও, প্রেসক্রিপশন নাও আল্লাহর কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও এবং সাদিকিন, সালিহিন, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। সত্যবাদী, সালিহিন, নেককার, এরা আল্লাহর বন্ধু। তাদের সাথে বন্ধুত্ব জড়ায় দাও, বন্ধু হয়ে থাকো। কারণ আমার বান্দাদের মাধ্যমেই আমি আল্লাহর মুহাব্বতের বন্ধনটা মজবুত হয়ে যাবে। আর যারা সাদিকিন, সালিহিন হবে, এদের পরিচয়টাও ভালো করে শুনে নাও। এদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এক ভাষায় সালিহিন, অপর ভাষায় সাদিকিন, ভিন্ন আওয়াজ দিলাম, এরা আউলিয়া। এক বচনে ওলি, বহু বচন তার আউলিয়া। আউলিয়ায়ে কেরামদের আমি আল্লাহ নির্ভয়ের সুসংবাদ দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন, আউলিয়ায়ে কেরাম যারা পেরেশান মুক্ত, চিন্তা মুক্ত, তারা কারা? বলে দুই গুণওয়ালা। এক নাম্বার তাদের পরিশুদ্ধ ঈমান থাকবে, দুই নম্বরে তাকওয়ার পাওয়ার থাকবে। আর এই ঈমান পরিশুদ্ধ এবং তাকওয়ার পাওয়ার নিয়ে যখন থাকবে, আমি আল্লাহ নতুন করে আরেকটা স্পেশাল আধ্যাত্মিক পাওয়ার তারে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিন, যদি তাকওয়ার মতো সম্পদ অন্তরে ঢুকাও, আমি আল্লাহ স্পেশাল আধ্যাত্মিক একটা পাওয়ার দেব, যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না।
ওই পাওয়ারটার নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান এমন একটা জিনিস, আল্লাহর দেওয়া কুদরতি ক্ষমতার একটা নূরের নাম আলো। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই নূরের আলোটা এমন একটা জিনিস, যে আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে একা একা হকের পক্ষে চলতে তার সহায়ক হবে। অন্ধকারে চলতে হলে যেমন আলোর দরকার, জান্নাতের পথে তাকওয়ার বান্দাগুলো চলার জন্য আলো লাগবে, সেটা হলো ফুরকান। এই ফুরকান নামের সম্পদ আমি সবাইকে দেই না। যারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে অর্জিত সম্পদ নিয়ে চলবে আমি তাদেরকেই দিব। আর এই ফুরকানের পাওয়ার যাদের মধ্যে থাকবে, এরা কখনো লাইনচ্যুত হবে না, বাতিলের রাস্তায় যাবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। আল্লাহর নবী বলেন, কখনো একত্রিত হবে না গোমরাহির উপরে গোটা উম্মতেরা। অর্থাৎ সারা দুনিয়ার উম্মত একই ভাবে একই সময়ে বাতিল হবে না। বেশি সংখ্যক মানুষের দল যদি বাতিলের রাস্তায় চলে যায়, সংখ্যায় কম হলেও একদল বান্দা এই জমিনে তারা হকের ঝান্ডা নিয়ে থাকবে। লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। কখনো সারা দুনিয়ার মানুষ একই সময় গোমরা হবে না, সংখ্যায় কম হলেও একদল হকের উপরেই থাকবে। অতএব তোমরাই আল্লাহওয়ালার বন্ধুত্বর রশিটা ধরে চলো। হাসরের ময়দানে আল্লাহর একমাত্র দামি প্রিয় বান্দাদের যখন জান্নাতের দিকে ডাক দিবেন, আল্লাহ ডাইরেক্ট বলবেন না জান্নাতে ঢোকো, আল্লাহ বলবেন আমার খাস বান্দাদের কাছে গিয়া বসো, তারপরে জান্নাতে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন আমার ইবাদি, আমার বান্দা, সব আমার বান্দা, কিন্তু এই বান্দা আমার প্রিয় বান্দা। কেমনে বুঝাইতাম? আমার গায়ে একটা জামা আছে, আমার সন্তানের গায়ে একটা জামা। এখন ওই সন্তানের জামাটা নিয়ে যদি আমাকে বলেন হুজুর এই জামাটা কার, বানাইছে কে, আমি বলবো আমি। টাকা দিছে কে? আমি। আপনি টাকা দিছেন, কাপড় কিনে দিছেন কে? আমি। জামা বানাইছি আমি, টাকা দিলাম আমি, মজুরি দিলাম আমি। হুজুর জামাটা আপনার না? না না, এই জামা আমার না। বানাইলাম আমি, আমার না কেন? টাকা দিলাম আমি, কেন বলি আমার না? বলে এটা সন্তানের জন্য বানাইছি, এটা আমার জন্য বানাইনি। কথা হলে আপনি সন্তানের পেছনে এত কিছু ব্যয় করে আমার না আমার না বলেন তো আপনার কি? আমি বলবো আমার টাকা আমার না, টাকা আমার। সন্তানের জন্য টাকা দিয়ে জামা বানাইলাম, ঘড়ি দিলাম, জুতো দিলাম, রুমাল দিলাম, সব দিলাম, এগুলো কিছুই আমার না। সন্তানের বাড়ি বানায় দিলাম 5 তলা, লেখা দিলাম, ইসলামে দলিল করে দিলাম, সব আমি দিলাম, সব আমি দিলাম। আমার ঘাম, আমার টাকা, আমার রোজগার, আমার মেহনত, সব আমি সন্তানের দিলাম, সব আমি সন্তানকে দিলাম। এই বাড়ি কে বানায় দিছে? আমি, কিন্তু বাড়ি আমার না। সন্তান বাড়ি দিলাম, গাড়ি দিলাম, গাড়িটাও আমার না। তাহলে আপনার কি? আমি বললাম বাড়িও আমি দিলাম, টাকাও আমি দিলাম, গাড়িও আমি দিলাম। এই গাড়িও আমার না, বাড়িও আমার না, সন্তান হলো আমার।
আল্লাহ বলেন আসমান বানাইছি আমি, জমিন বানাইলাম আমি, পাহাড় বানাইলাম আমি, সূর্য বানাইলাম আমি, বাতাস বানাইলাম আমি, মাছ বানাইলাম আমি, গাছ বানাইলাম আমি, ফল বানাইলাম আমি। এগুলো কোনোটা আমার না, কোনোটা আমার না, কোনোটা আমার না, সব আমার বান্দার জন্য বানাইলাম। বান্দা তুই বাতাস ভোগ কর, সূর্যের আলো তোর জন্য, পাহাড় তোর জন্য, পানি তোর জন্য, গাছ তোর জন্য, মাছ তোর জন্য, শুধু তুই বান্দা আমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সব আমি বানাইছি কিন্তু একটাও আমার না, বান্দাগুলো আমার। বান্দাগুলো কার? অতএব আমার বান্দারে কেউ টাইনা টুইনা তোর দলে ঢুকোই পারবি না। দল হবে মদিনার, আর কোন দল নাই। আমার বান্দারে আমার দিকে আইতে বাধা দিস না, আমার বান্দাকে আমার মসজিদে ঢুকতে বাধা দিও না, আমার বান্দাকে সিজদা দিতে বাধা দিও না, আমার বান্দাকে আমার ইবাদত করতে বাধা দিও না, আমার বান্দাকে আল্লাহর মহব্বতের বন্ধনে তুমি প্রতিবন্ধক হয়ো না। আমার বান্দা আমার কাছে আসতে চায়, আসতে না চাইলে তুমি বুঝাইয়া আমার দরবারে পৌঁছায়া দাও। আজকে যদি নাও আসো, আমি রশিটা টান দিলে পালাবার কোনো সুযোগ নাই। তোর থেকে বড় বড় বেঈমানেরা পালাতে পারে নাই। কই নমরুদ, কই ফিরআউন, কই হামান, কই কারুন, কই সাদ্দাত। সারা দুনিয়ার বাটপার বেঈমান বাহাদুর গুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, নমরুদের সমান হবে না। কিন্তু সেই নমরুদের আমার আল্লাহ লেঙ্গরা মশা দিয়ে সাইজ করলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর ক্ষমতা খানিকটা দুর্বল হয়ে গেল। তাহলে এত চিন্তা কেন? কয় মাইরা ফালাইব। বেটা, মাইরা ফালাবার ক্ষমতা তো আমার আল্লাহর হাতে। আল্লাহর অর্ডার না দিলে আজরাইল আসবে। তাহলে মরণের যদি ভয় করো, মরার জন্য যদি ভয় পাও, তো মানুষকে না, আমি আল্লাহকে ভয় কর। কারণ তুই যারে ভয় পাও, এটার পিছু কিন্তু আজরাইল দাঁড়ানো আছে। ধাক্কাটা দিবে। এমপি নির্বাচন করলো বন্ধু, এই নির্বাচনে এমপি প্রার্থী হলো, তার ডানে বামে বডিগার্ড, সিকিউরিটি গার্ড হঠাৎ করে স্টক করে মারা গেল কয়েকদিন আগে। হ্যাঁ, তাহলে সিকিউরিটি গার্ড যদি মরিয়া যায় তো পাহারা দিবে কে? আল্লাহ কয়, ও বান্দা, মরণের জন্য যদি কাউকে ভয় করতে চাও, আমি আল্লাহকে কর। মানুষের করে লাভ নাই, কারণ ওর গলায় টিপও দিয়া দিবে আজরাইল আমার অর্ডারের অপেক্ষা। কয়ার পর কয় ভয় লাগে কেন? কয় খানা বন্ধ করে দিবে। আল্লাহ বলেন রিজিকের চাবি আমি আল্লাহর হাতে। বান্দা যদি খানার চাবি রাখতো, তাহলে নিজে ভালো ভালো খাইতো, অন্যরে খারাপটা দিত। কিন্তু কপাল এমন খারাপ, ডাইনিং টেবিলে কত ভালো ভালো খানা যিনি বানাইলো তার কপালে নাই। তোমার জন্য শুধু পাতলা ডাউল, তোমার জন্য আলু ভর্তা। খবরদার, দামি দামি মাছ গোস্ত তোমার জন্য না, কারণ তোমার পেটে গজব। কথা বুঝেন নাই? তাহলে খানার চাবি কেটি বান্দার হাতে, রিজিকের চাবি কার হাতে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसाना दृष्टि तू अज़ला मकाम जुज़्बा हक़ चीज़ मखाज़ इंसुजा फज़ले उ आमस्त दर्जुम ला जहा। मृत्यु देयार मालिक के, রিজিক দেয়ার মালিককে, সম্মান দেয়ার মালিককে। অতএব ভয় করলে বান্দাকে নয়, কাকে? আল্লাহ এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করবেন? হাক্কা তুকাতি, সাধ্যমতো ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে আমি না। একজন অতি চালাক বলে মরবো না, মুসলমান হব না। মুসলমান না হয়ে যেহেতু কবরে আসতে নিষেধ, মুসলমান হব না, কবরে মুসলমান না হয় মরবানার ব্যাখ্যা হলো মরণের টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই, যে কোনো সময় মরণ তোমার পাশে এসে দাঁড়াতে পারে, অতএব তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও, মুসলমান হইতে দেরি করিও না। অহংকারী অন্তর থেকে দূর করে দাও। কোথায় গেল বাহাদুর নমরুদ, কোথায় ফিরআউন, কেমন অভিশপ্ত তারা, অথচ তাদের দাপটে গোটা দুনিয়াটা কেঁপে উঠত, গোটা দুনিয়া কেঁপে উঠত যাদের দাপট। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুসলমান কেন? সারা দুনিয়ার ভেতরে বেঈমানের ঘরে ফেরাউন নামে একজন সন্তান আসেনি, নমরুদ নামে আছে, কথা কন না কেন? নমরুদ নামে কোন সন্তান সারা দুনিয়াতে কোথাও নাই। ফেরাউন কারো নাম নাই, হামান পৃথিবীতে কোন বেঈমানের ঘরে নাম নাই। কাউরে যদি বলেন ও ভাই 1 লাখ টাকা মাসে মাসে দিব, তোর বাবার নাম বা সন্তানের নাম ফেরাউন রাখ, বলবে উল্টা তোরে টাকা দেব, তারপর আমার নাম রাখা হবে। ফেরাউন নাম রাখা যাবে না, বেঈমানেরাও ফেরাউন নাম পছন্দ করে না। কত অভিশাপ, এত পাওয়ারফুল নমরুদ। সারা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, সারা দুনিয়াটা শোষণ করেছে 2 জন। কথা বুঝার চেষ্টা করুন। সারা দুনিয়া নাকি আমাকে এই বাংলাদেশের সিফার মতো এক দেশ? সারা দুনিয়া, সারা দুনিয়া শাসন করেছেন 2 জন, সারা দুনিয়া শোষণ করেছে 2 জন। শাসন করার স্থান লাভ করা যায় ইনসাফের মাধ্যমে, আর শোষণ করার গুণ অর্জন করার মাধ্যম হলো জুলুমের মাধ্যমে। তাহলে কি রেজাল্ট হলো? এই দুনিয়া শাসন করেছেন 2 জন ইনসাফগার বাদশা, আর এই দুনিয়াটা শোষণ করেছে 2টা জালেম। জালেম একটা নমরুদ আর একটা বখতে নসর, কেউ বলেন সাদ্দাত। সারা দুনিয়াটা হাতের মুঠোয় চালাইতো, আর 2 জন শাসক ইনসাফ দিয়া শাসন করেছেন। এর মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন বাদশা। কোরআন শরীফ খুলো, আরবি বুঝো না, বাংলাটা খুলো। সুলাইমান বিলকিসের ঘটনা আছে 19 পারা সূরায়ে নমল। বাদশা জুলকারনাইনের ঘটনা আছে সূরায়ে কাহাফের ভেতরে। এই বাদশা জুলকারনাইনের ঘটনা শুনলাম, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও ইন্তেকালের আগে ভক্তদের বলে গেল, এরে ভক্তরা শুনে নাও, জানাজার পরে আমার কাফনের ভেতর থেকে 2টা হাত এভাবে বের করে বাজারে ঘুরায় মানুষকে দেখায় কবরে নাও। ইন্তেকালের পরে জানাজা হয়ে গেল, কাফনের ভেতর থেকে হাতটা বের করে এভাবে ঘুরায় কবর দেশে নেয়। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে না, আরো চায়। ইমানদার মুমিনেরা কয় না না, বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর সারা দুনিয়াবাসীর জানায় গেল, তাকায়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজ আমি খালি হাতে কবরের দেশে রওয়ানা। আজ আমি খালি হাতে কবর দেশে রওয়ানা। ওরে আল্লাহর বান্দা, এত মাস্তানি আর বাহাদুরি কেন করো? কিসের অহংকারী, কিসের বড়াই?
প্রধানমন্ত্রী মহোদয়, রাষ্ট্রপতি মহোদয়, এমপি মহোদয় দামি মানুষ। জুরাইন এলাকার এই অঞ্চলে পাটের বাগ এলাকায় রিকশার ড্রাইভার বড় গরিব, থার্ড ক্লাসের বান্দা। এই রিকশার ড্রাইভার বলো, এলাকার সাধারণ কাজের নারী বলো, আর দেশের দামি দামি কোটিপতি বলো, এরা দুনিয়াতে আসার অবস্থা কিন্তু গরিব ধনী সবার সমান। ধনী হওয়ার কারণে লঙ্গি পরে আয় নাই, গরিব হওয়ার কারণে সে উলঙ্গ আসে নাই, ব্যাপারটা এমন না। ধনীর জন্য দুনিয়াতে আসার হালাতটা যেমন, গরিবের দুনিয়াতে জন্মগ্রহণের হালাতই এমন। বিদায় বেলা দিয়ে তাকায় দেখো, ঢাকার কোটিপতির ইন্তেকালে কোন পুরুষ যদি ধনী মানুষ কবর দেশে চলে যায়, তার 3টা সাদা কাপড়। আর আপনাদের এলাকার রিকশার ড্রাইভার গরিব মানুষ মরার সময় তার একটা কম। গরিবের জন্য 3 কাপড়, ধনীর জন্য একটা বেশি। ধনীর জন্য গরিবের জন্য সমান 3টা কাপড়। আম্মা জানদের বেলায় এমন, কোটিপতির নারী দুনিয়া থেকে চলে গেল, তার 5টা কাপড়। আপনাদের এলাকার গরিব নারীর ইন্তেকালের সময়ও 5টা কাপড়। কারো একটা সম্মানের কারণে বেশিও না, গরিব হওয়ার কারণে কমও না। এবার কবর দেশে যখন নিয়ে যায়, কবরের মধ্যে যখন রাখবে, কবরটা খনন কেমনে করে? বলে গরিবের কবর একেবারে ছোট, ধনীর কবর বড়, সব সাইজ সমান। তবে একটা ব্যবধান হলো, আপনাদের এলাকার গরিবের কবরের মধ্যে শুধু মাটি আর সাদা কাপড়। যারা কোটিপতি তাদের কবরে তো শোক দেওয়া হয়। টেলিফোনের ব্যবস্থা, বরং পাড়ায় পাড়ায় মাটি। যখন মাটি দেয় সবার বেলা আওয়াজ একটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার সবাই আয়াত করে মাটি দিয়ে বিদায়। কেউ নাই কবর দেশে, এখন কেউ নাই। আপনাদের জানা আছে 2 জন ফেরেশতা আল্লাহর অর্ডারে ভেতরে হাজির হয়ে গেল। ভেতরে আসার পরে প্রশ্ন করবে 3টা। তবে দুনিয়ার টাকাওয়ালা কোটিপতির জন্য প্রশ্ন হবে একটা, সবার সমান। তবে ধনীদের জন্য প্রশ্নটা একটু হালকা হবে, কারণ এরা খুব ব্যস্ত ছিল জমিনে, এজন্য প্রশ্ন হালকা। টেলিফোনের কারণে হালকা হবে। প্রশ্ন সকলের 3টা, প্রশ্ন সবার সমান। তুমি ধনীর মেয়ে নাকি ছেলে? তুমি গরিবের সন্তান নাকি ধনীর সন্তান? তুমি কোটিপতি নাকি তুমি ইঞ্জিনিয়ার? তুমি ডক্টর নাকি ডাক্তার? তুমি মুহাদ্দিস না মুফাসসির? তুমি গরিব নাকি ধনী? কোনো উপায় নাই, সব সাইজায় হয়ে গেল। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে তুমি রসুলের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব দিতে যদি পারো, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দিতে না পারো, আল্লাহর রসুলের বর্ণনা মতে কবর জাহান্নামের টুকরায় পরিণত হবে। কিসের বাহাদুরি মাঝখানে? আসাও সমান, যাওয়াও সমান, প্রশ্ন সমান, সব এক। মাঝখানে চেঁচামেচি করার মানেটা কি? কোন মানি নাই। দাদায় নাতিরে কয়, আমার হায়াত কত বল। নাতি কয়, আমি কেমনে? কয়, আমার ডায়েরি খুল। ডায়েরি খুলে কয়, রে না দাদা, লম্বা হায়াত আপনার 100 পার হয়ে যাচ্ছে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাতে এই জমিনে আমার মতো বাহাদুর বড় মাস্তান কেউ নাই। আমি বয়সে অনেক উপরে, আমার মতো বড় বাহাদুর আর কেউ নাই। নাতি বলে, তাই তো দাদা। কথা হলে লাঠিটা লাভ, একটু ঘুরে মাস্তানি করে আসি, এলাকায় ঘুরি। এবার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নাতির হাত ধরে ধরে এলাকায় ঘুরে, আর মনে মনে ভাবে আমার মতো মাস্তান কেউ নাই। একটু মাস্তানি করার জন্য রাস্তায় বের হয়ে গেল।
হেঁটে হেঁটে একবার সে গিয়ে দেখে বটগাছতলা বয়ে এক বুড়া কান্দে, তার থেকেও বুড়া। ইয়া কয় সালাম পরে, কে তুই? তুই মানে? বলে তোর থেকে আমি বড় বয়স। কয় চাচা মিয়া কাঁদো কেন? কয় আব্বাই মারি লাগাই নিস, তোর বাপ আছে। কস কি? মনে করছিলাম আমার মতো বাহাদুর বাটপার চাপাবাজ কেউ নাই, আমি বড়, আমি বিশ্ব আশেক। রাস্তায় নাইমে দেখি আমার থেকে বড় বান্দার অভাব নাই। মনে করেছিলাম এই জমিনটা জঙ্গল, খালি বাঘ নাই, সিংহ নাই। এখন মনের মতো জঙ্গল চারায় খাবো। এই জমিনের মধ্যে বাঘের সিংহের হুঙ্কার দিত সৈয়দ ফজলুল করিম চরমনাই। এই জমিনের মধ্যে বাঘের সিংহের হুঙ্কার দিতেন ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনের মধ্যে সিংহের গর্জন দিতেন বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বড় বড় সিংহের গর্জন দিয়ে এক এক করে সবাই বিদায় হয়ে চলে গেলেন। এখন বুঝি একটু রসুলের গালি দেওয়া যাবে, কোরআনরে একটু বিরোধিতা করা যাবে। বেঈমানেরা টের পাও নাই, তাদের হাতে গড়া রুহানি সন্তানেরা কিন্তু মরে না। ধাক্কা দিলে পালানেরও জায়গা বেঈমানেরা পাবি না। ভাইরা আমার, জঙ্গল খালি না, খালি না। বুড়ায় নাতিরে কয়, রে নাতি, মনে করছিলাম আমার থেকে বড় কেউ নেই, বুড়া দিয়ে আমার থেকেও বড়। আবার এরও নাকি বাপ আছে, বাবারে দেখা মরি যাই করি। কোথায় তোমার ঘর? বলে ওই যে জঙ্গলার পাশে আমার বাবার ঘর। তোমরা কয় ভাই? কয় 9 জন আর আমি ছোট। 9 ভাইয়ের মধ্যে আমি ছোট। এবার বাবারে দেখার জন্য বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখে বাবা বুড়া মানুষ বিছানায় বসে বসে বাদাম খায়। ডাক দিয়া কয়, দাদা, ওইটা তো চাচা। ওই বটগাছতলা সন্তান কাঁদে, কার? বলে আমার। এখনো কাঁদে নাকি? বলে হা। বলে এই বয়সে কেন সন্তানের মারলেন? বলে মারার কারণ ওর দাদাই বলছিল বাদাম আনতে, আনে না, এই জন্য মারলে। দাদায় নাতির হাত ধরে বলে, এরও নাকি বাপ আছে? রেড সিগন্যাল, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হ। সামনে আগাইলে আরো ধুনা খাইতে হবে, বাড়ি খাইতে হবে, তাড়াতাড়ি ঘরে চল। কানে ধর, তওবা কর। নিজের অহংকারীর মসনদে নিয়ে কোনোদিন আগানো যাবে না। বেদা সাফাবাজি করো পাবলিকের সামনে যে 13 মণ ওজনের কিতাব লইছি, বদমাইশ। আমি কোরআন পড়লাম, আয়াত পড়লাম, কয়েকটা হাদিস পড়লাম। এখন কোরআনের আয়াত পড়ার পরে আপনারা বিশ্বাস করেন নাই। এখন কি আমার কোরআন খুইলে আয়াত দেখাইতে হবে? এত নাম্বার পারা, এত নাম্বার লাইন, এত নাম্বার রুকু দেখাইতে হবে? হাদিস পড়লে কি হাদিসের কিতাবে স্টেজে নিয়ে আসতে হবে? দেখাইতে হবে এই হাদিস। দেখাইলে বুঝবেন কসু। কথা কন না কেন? তাহলে 200 কিতাব স্টেজে নিয়ে সাধারণ পাবলিকের সামনে চাপাবাজি করার দরকারটা কি? কত বড় চাপাবাজ! 13 মণ ওজনের কিতাব বাসায় থুয়েছি। ওরে আল্লাহর বান্দা, কিতাবের ইলম নিয়ে যদি কিছু বুঝতে চাও, বুঝাইতে চাও, সাধারণ মানুষের সামনে কিতাব নিয়ে বসার কোনো যৌক্তিকতা নাই।
যদি কিতাবের ইলম নিয়ে কিছু বুঝতে চাও, বুঝাইতে চাও, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, সাইনবোর্ড মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে কিতাবের ইলমওয়ালা কিতাব নিয়ে বসে আছেন, দরজা খোলা আছে, সেখানে যাও। আল্লাহওয়ালা আলেম ওলামাদের সামনে মাদ্রাসায় না গিয়া সাধারণ মানুষ যারা আউযুবিল্লাহ আলিফ বাতা পারে না, বুঝে না, এদের সামনে কিতাবের বাহাদুরি করে চেঁচামেচি করার মানেটা হলো এদেশের মানুষ বুঝে ফেলেছে তুমি এলেমবিহীন চাপাবাজ, বজগাছ তলার ক্যানভাসা। ঠিক কিনা বলো? ওরে যে বেহায়ার গোষ্ঠী ল্যাং, সব ভেজালের একটাই পেছনে অভাব, তাকওয়া নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়ার সম্পদ অন্তরে নাই। আর তাকওয়া ঢুকার জন্য প্রেসক্রিপশন হলো খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে থাকো। খাঁটি আল্লাহওয়ালা কারা? যারা গাঞ্জা খায়, দাড়ি নাই, টুপি নাই, গলায় স্বর্ণের চেইন লাগানো, এরা খাঁটি আল্লাহওয়ালা, এরা টাটকা মুজাদ্দেদ। হ্যাঁ, আল্লাহওয়ালার গুণ আল্লাহ কোরআনে বলেছেন, কে ওলিয়ে কামেল, কে মুর্শিদে মুকাম্মেল। দুইটা প্রথম গুণ লাগবে। এক নম্বরে বিশুদ্ধ ঈমান, দুই নম্বরে তাকওয়ার গুণ থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? শাসনের ভয়। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? অন্তরে শাসনের ভয়। বিচারকের সামনে আসামি অপরাধ করে না কেন? জেলখানার শাস্তির ভয়। এরে বান্দা, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহওয়ালার মধ্যে তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, তার ব্যাখ্যা হলো গলায় ছুরি যদিও আসবে, আল্লাহকে বেজার করে গুনার কাছেও যাবে না। ফতুয়া দিবেন আপনারা, আমগো হুজুরগো কোনো ফতুয়া নাই, দেশ চালান আপনারা, ফতুয়া দিব আমি? ফতুয়াও দেবেন আপনারা। বলেন বেপরদায় চলা সওয়াব, ফতুয়া দেন। বেপরদায় চলা সওয়াব, ঢোল বাজানো সওয়াব, গালাগালি করা সওয়াব, কারো হক নষ্ট করা সওয়াব, দাড়ি কাটা সওয়াব। তাহলে পীরের নামে যদি ভণ্ড দাড়ি কাটে, বেপরদায় চলে, নামাজ না পড়ে, পর্দা না করে, হালাল না খায়, এটা মুজাদ্দেদ? এটা কামেল পীর না টাটকা ভণ্ড? এটারে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কি বুঝলেন? পীরের বিরুদ্ধে বললাম। ওরে আমিও তো পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। তবে আমার স্লোগান, আমি পীরকে মানবো ততক্ষণ, পীর আমার নবীর সুন্নত মানবে যতক্ষণ। আমার পীর যদি দেখি নবীর সুন্নাত মানে না, আল্লাহর শপথ আমি আমার পীরকেও। এইটা হলো ইমানি কথা। ভাইরা আমার, তুমি 30 বছর পীরের মুরিদ, তোমার পিসাব একবারও তোমার ভক্ত বরিন্দরে 2 রাকাত নামাজের ইমামতি করাইতে পারলো না। বলো তো, তোমার পীর আমার নবীর থেকে বড়? কথা বলেন না কেন? পৃথিবীর কোন পীর আমার রসুল থেকে বড়? তো সেই রসুল যদি দিনের দাওয়াত দিয়ে তায়েফে পাথরের বৃষ্টি খায়, উহুদের ময়দানে রক্ত ঝরায়, তোমার পিসাব আমগো এলাকায় বয়ান করতে আসলো না কেন? তোমার পীর 30 বছরে বাংলাদেশে কালেমার দাওয়াতে বাইর হলো না কেন? জবাব দে ভণ্ড, এই ভণ্ড জবাব দে। অথচ আমার রসুলকে কত মারে, কত আঘাত, কত মার, এরপরেও নবী বারবার বারবার তার কাছে যায়। খাজা মঈনুদ্দিনের ভক্ত, এই ভণ্ড, খাজার নামে গান গাও। খাজা মঈনুদ্দিন মদিনা থেকে ভারতে আসলেন, কালেমার দাওয়াত দিলেন।
90 অথবা 99 অথবা 96 বিধর্মী লক্ষ কালেমা পড়েছে তার হাতে। ভারতবর্ষে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন। ও খাজার ভক্তরা জবাব দাও, তুমি কোন খাজার দরবারে গেছো? তুমি কি খাজা মাইনুদ্দিনের থেকে বড় হয়েছো? তিনি যদি মদিনার থেকে ভারতে এসে কালেমার দাওয়াত দেয়, 90 লক্ষ বিধর্মী যদি কালেমা পড়ে, তোমার পিসা বেরে কেন বললা না? ও পিসা হুজুর, আপনি বের হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দেন, কারণ আল্লাহওয়ালার চেহারা দেখলো মানুষের দিলটা শান্ত হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, তোমার পীর আসলো না কেন? তোমার পীর জুমার ইমামতি করলো না কেন? তোমার পীরে নামাজের ইমামতি করে না কেন? যতই যুক্তি দাও, চাপাবাজি চলবে না। আসল ব্যাপার হলো কোরআন শরীফ পড়তে জানে না, এই কারণে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় না। আল্লাহর শপথ করে বলি, যেই পীর নামের ভণ্ড ইমামতির মুসাল্লায় দাঁড়াবার যোগ্যতা নাই, তার পীর দাবি করার যোগ্যতা না। সোজা কথা, মানলে মানো, না মানলে নাই। তবে ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। এরে আল্লাহর গোলাম, এ সমস্ত ভেজালের মূলে একটা সমস্যা, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় কর। আমার নবীর থেকে বড় দামি আর কেউ নেই। আছে খাজা মঈনুদ্দিন দামি, আমার নবীর থেকে শাহজালাল দামি কেউ না। যে নবীর কোন গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন। যে নবীর কোন গুনাহ, সেই নবীকে আল্লাহ বলেন, নবী আপনি, আমি আল্লাহকে ভয় করেন। আপনি কে? এরে নবীর উম্মতের দান, নবী কালেমার দাওয়াত দিয়া মানুষের পায়ে ধরে ধরে বলে, নবীর তরিকা মানো, নবীর উপর ঈমান আনো, কালেমা পড়ো, কোরআনের আইন অনুযায়ী জীবন চালাও। ওরে আল্লাহর বান্দা, আজকে কেন এত বিরোধিতা, কেন এত দ্বন্দ্ব? তুমিও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমিও আল্লাহর বান্দা, নবীর উম্মত। তোমার বাইতুল্লাহ, আমার বাইতুল্লাহ এক, তোমার আমার কোরআন এক। তাহলে ভিন্নতা হবে কেন? দ্বন্দ্ব হবে কেন? আমি পাস করলি টুপি মাথায় দিয়া তো তোমার টুপিরে গালি দিলাম না, হিংসাও করি না, দেখলে আগে সালাম দেই। তুমি কেন আমার টুপিরে গালি দাও? তোমার পোশাক দেখে আমি লম্বা জামা পরেছি, ভিন্ন পোশাক ওয়ালাকে হিংসাও করলাম না, গালিও দিলাম না, তুমি আমারে কেন গালি দাও? আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনদিন আলিয়ারে গালি দিলাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বললাম না, তুমি আমার কওমিরে কেন গালি দাও বলো? তুমিও জান্নাতে যেতে চাও, আমরাও জান্নাতে যেতে চাই, তাহলে হিংসা হবে কেন? মারাত্মক দ্বন্দ্ব ভেতরে থাকবে কেন? তুমিও নবীর আশেক, আমিও আশেক, তো ঝামেলাটা কোথায়? কয় হুজুর সবই ঠিক আছে, খালি ইয়া নবীকে একটু টান দিলেই হয়ে যায়। দাঁড়াইয়া নবীর এসকে যদি একটা টান দিতেন, ইয়া নবী সালামু আলাইকা, তাইলেই তো হয়ে যাইত। দিতাম, দিব, দিতাম, 1 লাখ বার দিব, 1000 কোটি বার আমার মদিনার নবীর মোহাব্বতে যদি তুমি বলো ইয়া নবী সালামু আলাইকা, সালাম দাও, দাঁড়াইয়া যাও, 1000 বার আমি দাঁড়াইতে রাজি, 1000 কোটি বার ইয়া নবী বলতে রাজি। তবে আমার কথা হলো, নবীর রেখে যাওয়া 10 লক্ষ হাদিস এই জমিনের মধ্যে আছে, কম বেশি। এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস পারলে দেখাও, সহিহ লাগবে না জয়ীফ,
সহিহ হাদিস লাগবে না, জয়ীফ হাদিস দেখাও। কোন হাদিসে নবী বলেছে ইয়া নবী সালামু আলাইকা বলে আমারে সালাম দাও? যদি একটা হাদিস দেখাইতে পারো 1000 কোটি বার আমরা দিব। বরং এই সিস্টেমের সালাম আবু বকর দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান গনি দেয় নাই, কোন সাহাবারা দেয় নাই। পারলে দলিল দাও, 1 নম্বরে হাদিস দাও, না পারলে সাহাবারা করছে তার দলিল দাও। যদি বলো না তোমরা যে হানাফি 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 মাযহাবের চিৎকার দাও, বলো দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা সালাম দিলে যদি আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, এমন দামি বরকতের খুশির কাজটা আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? কোন সাহাবায়ে কেরাম করলেন না কেন? আবু হানিফা করলেন না কেন? ইমাম মালিক করলেন না কেন? ইমাম শাফি করলেন না কেন? আহমদ বিন হাম্বল করলেন না কেন? করছে মাঝে মাঝে হঠাৎ করে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমাদের মুরব্বি, মাথার তাজ, তিনি করেছেন, এই বলে আমি করব না। না, হাজী এমদাদুল্লাহ করেছেন, তার এটা রুহানিয়তের আমলের ব্যাপার, তার তাকওয়ার ব্যাপার, তার আমলের রুহানিয়তের ব্যাপার। তার মতো 1000 গুণের 1 ভাগ তাকওয়া তো তোমার মধ্যে ঢোকে নাই। যদি ঢুকতো তাহলে তুমি আমাদের শুধু ইয়া নবীর ব্যবধানে কাফের বলে গালি দিতে পারতা না। তোর দাড়ি নাই, টুপি নাই, সুদের ব্যবসা করো, একবারও তো গালি দি নাই। আর আমার দাড়ি টুপি সব ঠিক আছে, পর্দা করি, হালাল খাই, গালি দেই না, শুধু ইয়া নবী সালামু আলাইকার ব্যবধানে কাফের কইলি। তাহলে আবু হানিফারে কি কবি বল? সে জীবনে ইয়া নবী কয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে ইয়া নবী সালামু আলাইকা বলেন নাই। একটা হাদিস দেখা কাউরে লাগবে না, আমি একাই শুরু করব, গোটা দেশ ঘুরে ঘুরে একাই শুরু করব। তারপরও চাই আমরা নিজেরা এক থাকবো, যুদ্ধ হবে, পিটাপিটি হবে।